হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন, তাই ঠাকুরকে প্রণাম করেই ভিডিওটা শুরু করছি। তোমাদের হয়তো মনে হতে পারে আমার সঙ্গে কি সবসময় স্পেশাল কিছুই ঘটছে। আসলে ঠিক তা নয় ব্যাপারটা। আমি সব সময় তোমাদের সাথে স্পেশাল দিনগুলোই শেয়ার করি, যাতে আমার খুশির সাথে সাথে তোমাদেরকেও একটু খুশি করতে পারি। এবার আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এই দেখো, কথায় কথায় তোমাদেরকে আজকের দিনের স্পেশালিটিটা কি সেটাই বলা হয়নি। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো সেই জন্য আমি একটা স্নান করে নতুন নাইটি পরে নিয়েছি, যেটা আমার দিদি আমাকে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের 6 বছর পূর্ণ করে 7 বছরে পা দিয়ে দিলাম। এতগুলো বছর যে আমরা একসঙ্গে কাটিয়ে ফেললাম সেটা বুঝতেই পারি না, মনে হয় এই তো কিছুদিন আগে বিয়ে হলো। অ্যানিভার্সারি বলে কথা, কিন্তু ভালো মন্দ কিছু খাওয়া হবে না সেটা আবার হয় কি? তো বাঙালিদের ভালো মন্দ মানে তো বুঝতেই পারছো, একটু চিকেন মাটন এই সমস্ত। তো আজকে সেরকম কিছুই হয়নি, 5-4 রকমের ভাজা করেছি, আর এই যে চিকেন, একটু পায়েস বানিয়েছিলাম, অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম চলো আজকেই বানিয়ে নিই। আর সাথে গ্রীষ্মকালের স্পেশালিস্ট দই। আমরা এবার খেতে বসে পড়ি। খাওয়া মানে প্রায় 2টো বেজে গেছে, আর ওই যে ওরাও বসেছে, ওদের দুজনের এখন চলছে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর হাজব্যান্ডের কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা হয়েছে, তাই সে নিজেই বানিয়েছে মশালা কোল্ড ড্রিঙ্কস। তাই দুজনেই চিয়ার্স করে কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে দিলাম। গ্রীষ্মকালে তো ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ভালোই লাগে, যদিও আমরা কোল্ড ড্রিঙ্কস খুবই কম খাই, তাও বললাম আছে যখন চলো আজকে একটুখানি টেস্ট করা যাক। খেয়ে আমরা ঘুমিয়ে রেস্ট নিয়ে নিলাম। এবার এখন উঠে রেডি হয়ে যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাবো এখনও কিছু জানি না, তো যতক্ষণ না সেখানে পৌঁছাচ্ছি বুঝতে পারছি না কোথায় যাব। অনেক জায়গায় দুপুরের পর থেকে দেখা হয়েছে, কিন্তু কোনোটাও ফাইনাল করতে পারছিলাম না। আসলে ইভান ঘুমাচ্ছিল, ওকে ওঠাতে পারছিলাম না, তো সেই জন্য বেরোতেও লেট হয়ে গেল, প্রায় 5টা বাজতে যাচ্ছে। তো চলো যেখানেই যাব তোমাদের সাথে শেয়ার করব, এখন কথা না বলে বেরিয়ে পড়ি। এই যে ইভান বাবুও রেডি হয়ে গেছে। ইভানের চুলটা কেটে ইভানকে কেমন লাগছে নিজেই বলছে নেরু লাগছে। চলো বেরিয়ে পড়ি। হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি ট্রেন থেকে নেমে, ওই যে ইভান মেরিন ড্রাইভ যাচ্ছি। তো ফাইনালি এতক্ষণে মানে ট্রেনে ওঠার পর আর আমি কিছু তোমাদেরকে বলতে পারিনি, তার কারণ হচ্ছে ট্রেনে প্রচুর ভিড় ছিল। তাই এখন ডেস্টিনেশনে পৌঁছে বলছি মেরিন ড্রাইভ এসেছে, চলো সেখানে পৌঁছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে মেনলি আসা মেরিন ড্রাইভ রাত্রে কেমন লাগে সেটা দেখার জন্য। মেরিন ড্রাইভ তো অনেকবার এসেছি, তো রাত্রের সৌন্দর্য দেখার জন্য আসা। চলো পৌঁছায়, এখনো দিন আছে, দিন রাত দূরে দেখতে পাবো। আজকে কেমন ভিড় দেখো মেরিন ড্রাইভের সাইডের বিচটাতে। চলো আগে একটু যাই, তারপরে এসে নেব। এই সাইডে ভুট্টা বিক্রি হচ্ছে। বাহ, এখানে হাওয়াটা দারুণ লাগছে, কিন্তু আজকে প্রচুর ভিড়। আসলে বিকেলে তো আমরা জেনারেলি আসেনি, জানি না কেমন হয়। আর আকাশটাকে এত সুন্দর লাগছে, দারুণ। আজকে তো বাড়িতে গান বাজার জন্য কোনো কথাই বলতে পারছিলাম না, সবটাই ভয়েস ওভার দিতে হচ্ছে। বেশ ভালো লাগছে, সুন্দর হাওয়া। সন্ধেবেলায় এখনও সব স্নান করছে, এখানে শীত করছে না, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো মনে হচ্ছে বাড়ির যে গরম ওয়েদারটা পার করে এসেছি সেটা এখন ফিলই হচ্ছে না। দারুণ লাগছে। সন্ধেবেলায় সত্যি করে আসার খুব ইচ্ছা ছিল একবার, কিন্তু আনএক্সপেক্টেডভাবে এবারে হয়ে গেল সেটা। বললে নাকি এসছো? এসে
প্রচণ্ডই ভালো লাগলো, প্রচুর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিলো বসে থাকতে। ঘরে তো গরমে ভর্তি। তো আমাকে দাও দাও, এইটাই খাবে, তোমার জন্যই নিয়েছি। আর এই যে এখন ভুট্টা কেনা হয়েছে খাওয়ার জন্য। সত্যি কথা বলতে এখানে প্রচুর খাবার বিক্রি হচ্ছে, কিন্তু খাবারের দোকানে এত ভিড় না, অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে। তো সেই জন্য বললাম ভুট্টা গরম আছে, ঠান্ডা হোক দিয়ে তুমি নেবে। তো ইভানের এটা খাবার খুব ইচ্ছা, দেখে কোনো দিন খাইনি, তাই বললাম যে ঠিক আছে এই একটা নিয়ে নিই। তো চলো এবার আমরাও এবার উঠবার ওইটা দেখে নেওয়ার আগে এখান থেকে বোঝা যাচ্ছে এই যে আজকের দিনটা খুব সুন্দরভাবে এনজয় করে কাটানো হলো। প্রত্যেক বছরই অন্যরকমভাবে কাটানো হয়, তো আজকে দেখলাম না এবারে একটু অন্যরকমই কাটাবো, তাই বাইরে চলে এলাম ঘুরতে। প্রথম বছর যখন আমাদের অ্যানিভার্সারি ছিল, ফার্স্ট অ্যানিভার্সারি, আমরা সারাদিন বাইরে ঘুরেছিলাম, তো বেশ ভালো লেগেছিলো। আর এই মানে 5 বছর পূর্ণ হয়, এটা 6 বছর পূর্ণ হলো। তো 6 বছর পূর্ণর পর এটা ধরো 6 বছর পূর্ণর অ্যানিভার্সারিটাও বেশ সুন্দর সেলিব্রেট করা হলো। মানে বাইরে একটু ঘোরা বেড়ানো আমরা যেহেতু পছন্দ করি, তো আমাদের বেশ ভালোই লাগলো। আর ইভান দেখো খাওয়ার জন্য কেমন করছে, ওর বাবা একটু খেয়ে টেস্ট করেছে বলে কাঁদতে লেগে যাচ্ছে। আর এই জামাটা হচ্ছে ভাইফোঁটার সময় দাদা দিয়েছিল, দাদা ভাইফোঁটার সময় দুটো জামা দিয়েছিল, তো একটা পরা হয়েছিল, একটা নতুনই ছিল, তা ভাবলাম চলো অ্যানিভার্সারি দিয়ে সেটা ইউজ করি। ইভান ভুট্টা খাচ্ছে, দেখো, নাও খাও খাও, কামড়াতেই পারছে না ইভান, জোরে কামড়াও। কেমন খেতে, কেমন? হয়েছে হয়েছে বাবান, খেতে কেমন? নেমে পড়েছি ফাইনালি, প্রথমে যা গেছি আর এখনকার অবস্থা দেখো। তো এখন এবার বাড়ি ফেরার পালা। সারাদিন নয়, দুপুরের পরে প্রচুর ঘোরা হয়েছে, প্রচুর হাঁটা হয়েছে, তবে কে খুব ভালো লেগেছে, মানে অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি যদিও কোনোদিন রাত্রে ঘুরিনি, এখানে এত বছর আছি, 5-6 বছর, তো কোনোদিন রাত্রে ঘুরিনি, তো এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লাগলো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে, দাঁড়াও বলতে দাও, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। বাড়ি গিয়ে আর টাইম পাবো, তাই স্টেশনে ভিডিও শেষ। গুড নাইট, টাটা। করেও শেষ করতে পারলাম না, মানে সেই শেষ হয়েও শেষ হইল না, এরকম একটা কি কথা আছে, তো সেই রকম ব্যাপারটা হয়ে গেল। তো কি হলো, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওর ইচ্ছা হলো যে চলো, সবই যখন হলো রাত্রে একটা কেকই কাটা হোক। তো বললাম চলো, তোমার যখন ইচ্ছা করছে একটা ছোট্ট মতো কেক নাও, বাড়ি গিয়ে নিজেরাই নিজেদের মতো করে কাটবো, খাবো। ইভান তো কখন থেকে লাফাচ্ছে কেক কাটার জন্য। তো চলো আর দেরি করবো না, ইভানের ইচ্ছা, ইভানের পাপার ইচ্ছা, আর আমার ইচ্ছা, তো তিনজনের ইচ্ছা মিলিয়ে এখন কেকটা ঝটপট করে কেটে নেবো। তো ভাবলাম সবই যখন করলাম শেয়ার, শেষটুকুই কেন বাকি থাকে, তাই এটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এ হচ্ছে কেক, ইয়েলো কালারের কেক, এই ফার্স্ট টাইম আমরা নিয়ে এসেছি। তো দেখা যাক। হ্যাঁ, পাইনঅ্যাপেল ফ্লেভার। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। আপাতত আমাদের অ্যানিভার্সারি কমপ্লিট হলো। সবাইকে এবার একসাথে বাবান বলো গুড নাইট বলবে। হ্যাঁ, গুড নাইট।